অনেকেরই স্কুলে জবা ফুল আঁকতে হয়। আজকে আমি দেখাবো কিভাবে সহজে জবা ফুল আঁকা যায়। জবা ফুল আঁকার জন্য প্রথমে আমি 6 ডট একটি পদ্ধতি আছে, সেই পদ্ধতিটি দেখাবো। এই 6 ডট পদ্ধতিতে প্রথমে একটা ডট দিতে হবে একেবারে মাঝে। এরপরে এই ডটটাকে কেন্দ্রে রেখে উপরে এভাবে দুটো ডট আমি দিয়ে দিচ্ছি। এরপরে এইখানে আরো দুই পাশে দুইটা ডট দিয়ে দেব এবং নিচে আরো দুইটা ডট আমি দিয়ে দিলাম। কেন্দ্রে একটি ডট এবং চারপাশে 6টি ডট আমি দিয়ে দিলাম। এখন এর মাঝখানে আমি চাঁদের হাসি হোক বা ছোট্ট ইউ হোক, যেভাবে তোমরা কাউন্ট করো সেভাবে একটা হাসির মতো আমি দিয়ে দিলাম এবং এইখান থেকে আমি ওর যে একটা পাপড়ি, জবা ফুলের পাপড়ি এভাবে বের করে নিয়ে আসার পরে জবা ফুলের যে বিভিন্ন ভাঁজ টাস থাকে সেরকম করে একটা ভাঁজ দিয়ে দিলাম। আর এই পাপড়িটাকে কেন্দ্র করেই কিন্তু মূলত আমাদের যে জবা ফুল সেটি হবে। আর এখান থেকে আমি জবা ফুলের মাঝখানে যে মঞ্জুরিটা থাকে সেটা একটু আঁকার চেষ্টা করলাম এইভাবে। এখানেও আমি ছোট ছোট ডট ব্যবহার করছি। এভাবে তোমরা এই ডটগুলো দিয়ে দিবে। এখন এই জায়গাটি থেকে আমি এইভাবে আরেকটি পাপড়ি বের করে দিলাম এবং সেম জায়গা থেকে আর একটা পাপড়ি এভাবে বের হয়ে আসবে। এরপরে এই জায়গা থেকে আরেকটি পাপড়ি এভাবে দিয়ে দিলাম এবং এই জায়গা থেকে আর একটা পাপড়ি, সেটা এভাবে চলে আসবে। এরপরে হচ্ছে এই জায়গা থেকে আর একটি পাপড়ি এভাবে থাকবে। অলমোস্ট আমাদের জবা ফুল কিন্তু হয়ে গেল। আমাদের জবা ফুল আঁকা কিন্তু মূল অংশটি কমপ্লিট। এরপরে জবা ফুলের নিচে যে একটা টিউব থাকে সেটি এইভাবে তোমরা দিয়ে দিতে পারো। আমি এইভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। কোনো কোনোটার একটু মোটা থাকে, কোনো কোনোটার একটু চিকন থাকে। সহজে এভাবে তোমরা দিয়ে দিতে পারো। আমি দিয়ে দিলাম, পৃষ্ঠার বাইরে করে দিলাম। এরপরে তোমরা চাইলে জবা ফুলের ছোট্ট পাতা এখানে এঁকে দিতে পারো। ছোট্ট পাতা এইভাবে সহজে পাতার শেপটা রেডি করে তার ভিতরেও দিতে পারো। এবার নিচের দিকে আমি আরেকটা পাতা এঁকে দিচ্ছি, একটু বড় ওইটার থেকে। যেহেতু জবা ফুলের পাতা একটু খাস খাস থাকে, তোমরা এইভাবে খাস খাস করে দিতে পারো। এইভাবে খাস খাস করে দিলে সেটা অনেক সুন্দর হয়। আমার ড্রয়িং প্রায় শেষ। এরপরে একটু রং করা দেখিয়ে দেব। আমার মনে হয় 1-2 বার দেখলে আমার এই জবা ফুলটি যে কোনো কেউই তোমরা আঁকতে পারবে। তো এবার আমি একটু রং করে দিব। এই রং করার জন্য আমি একটা অয়েল প্যাস্টেল নিচ্ছি। তোমরা চাইলে এই অয়েল প্যাস্টেল ব্যবহার করতে পারো। প্রথমে আমি ফুলের যে ভিতরের অংশটা আছে, যেখানে একটু বেশি গভীর বা ডিপ, সেখানে একটু বাদামি রং দিয়ে দিচ্ছি। একটু বাদামি রং তোমরা ওইটা দিতে পারো। এর সঙ্গে কালো রংটা দিলে, দুঃখিত, এর সঙ্গে লাল রং দিলে একটু ডিপ হবে, সে কারণে আমি এটা দিলাম। এরপর এর সঙ্গে আমি লাল রংটা মিশিয়ে দিচ্ছি। এই লাল
লাল রং মিশিয়ে দিলাম। এখন এই জায়গাটা একটু উঁচু, আমি একটু এইখানটায় হালকা রাখার চেষ্টা করছি। একটু হালকা এখানে রাখছি, সাইড গুলোতে আমি আবার একটু গাঢ় করে দেব। এই জায়গা, এই যে নিচের যে জায়গা, এখানে আমি একটু গাঢ় করে দিব। এইভাবে গাঢ় করে দিলাম। দেখো সুন্দর একটা হাইলাইটস তৈরি হয়েছে, বোঝা যাচ্ছে উঁচু এবং নিচু। এই সাইড গুলোতেও আমি সেম ভাবে একটু গাঢ় করে দেব, কিন্তু আমার পাপড়ির যে মিডিল যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে একটু হাইলাইটস থাকবে। দেখো সেটা ওখানেও রয়েছে, এই জায়গাটাতেও আমি দিয়ে দেব। এখন তোমাদের কাছে কেমন লাগছে সেটি কিন্তু তোমরা জানাতে পারো। এইভাবে তোমরা দিতে পারো। মোটামুটি জবা ফুলের এই অংশের কালার করা প্রায় আমার শেষ। আমার এখন বাকি রয়েছে মাঝখানের যে স্টিকটা রয়েছে, এটা আমি একটু হলুদ রং দিয়ে দিই, বিভিন্ন রঙের হয়ে থাকে, এটা হলুদ রং দিয়ে দিচ্ছি। আর এর যে নিচের যে অংশটা, এটিও লাল হয়, তো এখানে আমি প্রথমে একটু বাদামি রং ঘষে নিচ্ছি। বাদামি রং ঘষে এর সাথে আবার লালটা মিশিয়ে দিচ্ছি, যাতে একটু গাঢ় হয়। এরপরে আমি গাছের যে মূল অংশ, যে ডাঁটাটা রয়েছে যার সাথে ফুলটা, সেটা থেকে দিচ্ছি। এটা অনেক চিকন হয়, এটা অনেক সময় নিচের দিকে ঝুলেও থাকে। আর এই যে পাতার অংশগুলো, এই পাতায় কিন্তু আমি দুইটা অংশ দেব। সেই দুইটা জায়গা, একটা জায়গা হচ্ছে একটা পাশ একটু গাঢ় হবে, অন্য পাশটা একটু হালকা হবে। এই পাতাটা একটু আগের বয়সে, যার জন্য একটু বেশি গাঢ় সবুজ হবে, জন্য আমি স্যাপ গ্রিনটা নিয়ে নিলাম। এবং এটা যেহেতু একটু উপরের পাতা, একটু জালি পাতা, এটার সাথে এই কালারটা বেশি মিশিয়ে দিলাম। অলমোস্ট আমার জবা ফুল আঁকা শেষ, এবং তোমরা চেষ্টা করলে এর থেকে আরো ভালো করে বিভিন্ন ভাবে কিন্তু সেটা তোমরা কমপ্লিট করতে পারো। আর এই যে রঙের যে বিষয়টা আমি যেভাবে করেছি, তোমরা এভাবে না করে অন্যভাবেও করতে পারো হাইলাইটস। তবে হাইলাইটস গুলো না রাখলে কিন্তু জবা ফুলের যে মূল মাধুর্য সেটি কিন্তু আসবে না। তো তোমরা চেষ্টা করবে সেভাবে করার জন্যে। আর আমি 7 দিনের একটি ড্রয়িং চ্যালেঞ্জ নিয়েছি। এই যারা ছবি আঁকতে জানে না, এই 7 দিনের মধ্যেও তারা ভালো ছবি আঁকবে, এটা আমার বিশ্বাস। এই 7 দিনের চ্যালেঞ্জে যারা অংশগ্রহণ করতে চাও, তারা আমার এই ইউটিউবের সাথে সংযুক্ত থাকতে পারো, এবং আমার যে ফেসবুক পেজ আছে গোপালগঞ্জ ড্রয়িং স্কুল, সেখানেও তোমরা সংযুক্ত থাকতে পারো। আর তোমাদের যে কোনো সুবিধা অসুবিধার জন্য আমাকে
কমেন্টস করে জানাতে পারো। আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে সেটিও তোমরা অবশ্যই জানাবে, আর আমার সাথে সংযুক্ত থাকবে এই প্রত্যাশা রেখে আমি আজকের এই ভিডিওটি সমাপ্ত করছি।